হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ও ইহুদি ভাই, আপনি আমার সামনে এসে কালিমা পড়তেছেন, কোনদিন তো আমি শুনি নাই আপনি কালিমা পড়ে মুসলমান হয়েছেন। আপনি তো আমারে কোনো কিছু বলেন নাই, কেন আপনি আমার সামনে এসে কালিমা পড়া শুরু করেছেন? ওই ইহুদি লোকটা ডাক দিয়া কয়, ও ওমর ভাই, কালিমা এই জন্য আমি পড়েছি কারণ আমি এক মুসলমান কয়াদির মুখী কুরআনে কারীমের একটা আয়াতের তেলাওয়াত শুনছিলাম। আমি তাওরাত পড়েছি, আমি জাবুর পড়েছি, আমি ইনজিল পড়েছি, সব কিতাবগুলো আমি পড়েছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের মধ্যে যেই আলোচনা এসেছে রে ভাই, ওই আলোচনা আমি কোনো কিতাবে পাই নাই। সুতরাং আমি বুঝলাম এই কুরআন সত্য, এই ধর্ম সত্য, সাথে সাথে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ও ইহুদি ভাই, আপনি কালিমা পড়ে মুসলমান হয়েছেন, কোন আয়াতের তেলাওয়াত শুনে আপনি কালিমা পড়ে মুসলমান হয়েছেন? তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে রে ভাই, তখন ওই ইহুদি ওই কালিমাটা, ওই আয়াতটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তেলাওয়াত করে শোনায়। ওয়া মান ইউতি'িল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এই আয়াত যখন তেলাওয়াত করে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি পালায় কান্দে আর ডাক দিয়া কই, ভাই, এই কুরআনের আয়াত তেলাওয়াত শুনে তুমি মুসলমান হয়েছো, তোমার কপাল কত ভালো, ভালো করে শোনো, আমি ওমর কুরআনের মহব্বতে কালিমা পড়ে মুসলমান হয়েছি। এই কুরআন এই মাদ্রাসায় শেখানো হয় কি হয় না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, হয় কি হয় না? এই কুরআন এমন কুরআন, রাসূল বলেছেন যে এই কুরআনের একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহ সাথে সাথে তার আমল নামায় 10টা নেকি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। স্কুল কলেজে ভার্সিটিতে যারা পড়ে, এ বি সি ডি শুরু সরায়া এইগুলা যে পড়ানো হয়, এই অক্ষরগুলা পড়লে কোনো সওয়াব হয়? আরো আওয়াজ দিয়ে বলেন, সওয়াব হয়? আর আপনার সন্তান যদি আলিফ পড়ে, তাহলে কয়টা নেকি আল্লাহ দান করবেন? 10টা নেকি। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে যারা আছি, আমাদের সন্তানদেরকে এই মাদ্রাসাগুলোতে পড়াবো ইনশাআল্লাহ। কারণ মাদ্রাসায় পড়াইলে আপনার সন্তান যখন কোরআনের হাফেজ হবে, আপনার সন্তান যখন আলেম হবে, আপনি মরার পরে আপনার সন্তান আপনাকে সামনে নিয়ে জানাজার নামাজে দাঁড়াইতে পারবে। কথা ঠিক কিনা বলেন? আপনার সন্তান যদি আপনাকে জানাজার সামনে নিয়ে দাঁড়ায়, তাহলে আপনার কি লাভ হবে? হাসরের ময়দানে এমন অবস্থা আপনার হবে, কোরআনের হাফেজের বাবা যদি আপনি হইতে পারেন, তাহলে সমস্ত মানুষের সামনে আপনাকে স্টেজে ডাকা হবে, স্টেজে ডাইকা স্বর্ণের মুকুট আপনাকে পরিধান করানো হবে। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন কি পরিমাণ সম্মান আপনাকে দেওয়া হবে, কি পরিমাণ সম্মান আপনাকে দেওয়া হবে। তবে স্কুল কলেজে যারা পড়ে তাদের বিরোধিতা নয়, তবে স্কুল কলেজে যারা লেখাপড়া করে, 2টা জিনিস তাদেরকে মনে রাখতে হবে। কয়টা জিনিস? 2টা জিনিস মনে রাখতে হবে। এর মধ্যে 1 নাম্বার, আমি মুসলমানের সন্তান। কথা ঠিক কিনা বলেন? এখন তো অবস্থা এরকম হয়েছে শিক্ষা ব্যবস্থায়,
যে নতুন যে শিক্ষা ব্যবস্থা আসছে আমরা দেখতেছি, এটা জানি না কতটুকু সত্য, তবে সোশ্যাল মিডিয়ায় এটা ভাইরাল, যে শিক্ষা ব্যবস্থায় নতুন যারা শিক্ষা গ্রহণ করবে শিক্ষকদেরকে ট্রেনিং দেওয়ানো হইতেছে যে ছাত্ররা কিভাবে সাইকেল শিখবে, সাইকেল কিভাবে চালাবে, এইগুলা নাকি স্কুলে প্র্যাকটিক্যাল দেখানো হবে। নাউজুবিল্লাহ কইতেন না। শিক্ষা ব্যবস্থায় যদি সাইকেল শেখানো হয় তাইলে পড়ালেখা কোন সময় হবে? কথা ঠিক কিনা বলেন? আবার সুন্দর কইরা নাটক কইরা দেখাইতে হবে ট্রেডিং সাইকেল চালাই। কথা ঠিক কিনা বলেন? ব্যাং কিভাবে ডাকে, ওই ডাকগুলো কেমনে ব্যাং লাফায়, কেমনে ডাকে, এইগুলা শিক্ষকরা বইলা ব্যাং কিভাবে ডাকে এইগুলা ছাত্রদেরকে শিখাইতে হবে। হাঁস কিভাবে ডাকে এইগুলা বাচ্চাদেরকে শিখাইতে হবে। আচ্ছা বলেন তো, এইগুলা কি স্কুলের মধ্যে শিখানোর কোনো কাজ? এইগুলা তো শিখানোর দরকার নাই। আরে ভাই, মেরে মুহতারাম ভাই, এখানে যারা আছেন এইগুলা বুঝবেন না, এটা সরাসরি ইহুদি খ্রিস্টানের চক্রান্ত। আপনি বলবেন কিভাবে চক্রান্ত? কারণ ইহুদি খ্রিস্টানরা তো আজকে থেকে মুসলমানের দিকে চক্রান্ত করতেছে না, ওই ইসলামের শুরু যুগ থেকেই ওই কাফের বেঈমান ইহুদি খ্রিস্টানগুলা মুসলমানদেরকে চক্রান্ত করতেছে। কথা ঠিক কিনা বলেন? আজকে মুসলমানের সন্তান যদি উচ্চ লেভেলে শিক্ষিত হয়ে যায়, ডক্টর হয়ে যায়, ডাক্তার হয়ে যায়, ইঞ্জিনিয়ার হয়ে যায়, ইহুদি খ্রিস্টানের মরলগিরি শেষ হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? তাদের দালালি শেষ হয়ে যাবে। এই জন্য তারা চায় না যে আপনার আমার সন্তান স্কুলে আজকে সুশিক্ষায় শিক্ষিত হোক, ভালো শিক্ষাটা গ্রহণ করুক। আজকে স্কুলে প্রত্যেকটা ছেলের হাতে মোবাইল ধরিয়ে দেওয়া হয়েছে। একটা উঠতি বয়সী ছেলের হাতে, মেয়ের হাতে যখন মোবাইল ফোন যাবে অ্যান্ড্রয়েড, বলেন তো মোবাইলের ভিতরে পুরা পৃথিবী আছে না নাই? নেটে ঢুকলে এমন কোনো জিনিস নাই যে পাওয়া যায় না। তাহলে বলেন আপনার সন্তান ভালো হবে না খারাপ হবে? এই জন্য মেরে ভাই কথাগুলো বুঝবেন, জ্ঞান থাকলে বিবেক থাকলে কথাগুলো বুঝবেন। আমরা স্কুল কলেজের বিরোধিতা করি না, তবে আমরা চাই আমাদের সন্তানগুলো সঠিক শিক্ষা গ্রহণ করুক। কথা ঠিক কিনা বলেন? তবে হ্যাঁ, এক নাম্বার আমি যে মুসলমান এটা আমাকে মনে রাখতে হবে। দুই নাম্বার আল্লাহর হুকুম এবং নবীর তরিকায় চলতে হবে। কথা ঠিক কিনা বলেন? এই দুইটা কাজ কইরা স্কুল কলেজে ভার্সিটিতে পড়েন কোনো সমস্যা নাই, কারণ এটাও আমাদের দরকার আছে। আমাদের সন্তান যদি ডক্টর হয়, আমাদের সন্তান যদি ডাক্তার হয়, আমাদের সন্তান যদি ইঞ্জিনিয়ার হয়, কাফের বেঈমানগুলো যখন বলবে মুসলমানের চিকিৎসা করব না, মুসলমানের ঘর বাড়ি বানাবো না, মুসলমানের কাজ করে দিব না, তখন আমাদের সন্তানরা যখন ডাক্তার হবে, ওই ডাক্তার সন্তান দাঁড়ায় বলবে তোদের মুসলমানের শিক্ষা, মুসলমানের চিকিৎসা করার দরকার নাই, ইঞ্জিনিয়ারিং করার দরকার নাই, আমরা মুসলমান সন্তানরা যোগ্য আছি, আমরাই আছি। কথা ঠিক কিনা বলেন? এই জন্য মেরে মুহতারাম ভাই, এই মাদ্রাসাগুলিতে 24টা ঘন্টা উস্তাদরা মেহনত কইরা প্রত্যেকটা ছেলেকে এমন ভাবে শিক্ষিত বানায় যে বাপ মার সাথে আদব দেখায়, বোনের সাথে আদব দেখায়, ভাইয়ের সাথে আদব দেখায়। কথা ঠিক কিনা বলেন? সুশিক্ষায় শিক্ষিত হয়। আর কোরআনের শিক্ষা যার ভিতরে ঢুকবে সেই একমাত্র পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষিত। কথা ঠিক কিনা বলেন? রাসূল জানায়া দিয়েছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে কোরআন শিখে এবং শিখায় সেই হইল সর্বশ্রেষ্ঠ। কথাটা কার? নবীজি। আল্লাহ নবীজি জানায়া দিয়েছেন। তাহলে নবীজি এই সার্টিফিকেট দিয়ে আমাদেরকে গেছেন। তাহলে এখন বুঝেন, যারা কোরআন শিখে এবং শিখায় এরাই হইল জাতির সর্বশ্রেষ্ঠ শিক্ষিত। কথা ঠিক কিনা বলেন? আজকে আমাদেরকে যারা নত চোখে দেখে, আজকে আমাদেরকে যারা নত চোখে দেখে তাদের বুঝার ভুল। আমাদেরকে নত চোখে দেখলে আপনাদেরই ক্ষতি, কারণ আপনাদের প্রকৃত বন্ধু যদি কেউ হয়ে থাকে একমাত্র উলামায়ে কেরামই আছে, আর দ্বিতীয়জন আর কেউ নাই। কথা ঠিক কিনা বলেন? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ভাই এই কোরআনের তেলাওয়াত শুই নাই, আমি ওমর কালিমা পড়ে মুসলমান হয়েছিলাম। সুবহানাল্লাহ। তাহলে সূরা নূরের 52 নম্বর আয়াতে আল্লাহ কর্মসূচি দিয়েছেন কয়টা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা? 4টা কর্মসূচি। 4টা কর্মসূচি দিয়া
আল্লাহ আবার শেষে এইগুলা পালন করলে কি লাভ হবে, কি পুরস্কার হবে, পুরস্কারের কথাটাও আল্লাহ জানায়া দিয়েছেন। তো এখন আসেন আমরা পুরস্কারের কথাটা আগে জানি, কারণ পুরস্কারের কথাটা আমরা যখন জানবো তখন কাজ করতে আমাদের সুবিধা হবে। কথা ঠিক কিনা বলেন? কারণ একটা মানুষ যখন চাকরি পায় তার বেতন কত হবে সে যদি জানে, তাহলে তার কাজের মধ্যে আগ্রহ বাড়ে না কমে? বাড়ে। তাহলে এখন শুনেন আল্লাহ আমাদের পুরস্কারটা কি দিবেন। আল্লাহ কোরআনে ডাক দিয়া কয়, ফাউলাইকা হুমুল ফাইজুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এই চারটা কর্মসূচি যারা পালন করবে তারা সাকসেসফুল, কামিয়াব, সফল কাম। এখন বুঝেন সাকসেসফুল কারা। যেহেতু আমরা ইংরেজি বেশি বুঝি কিছু কিছু ক্ষেত্রে, এই জন্য তিনটা শব্দই বললাম, সফল কামও বললাম, সাকসেসফুলও বললাম। তবে ইংরেজিটা আপনাদেরকে বুঝাই, যেহেতু ইংরেজি আমরা বেশি বুঝি, মোবাইলে মেসেজ দিলে সাকসেসফুল দেখায়। কথা ঠিক কিনা বলেন? এই জন্য এটাই বুঝাই সাকসেসফুল। এখন আমাদের বুঝতে হবে যে সাকসেসফুল কারা। তাফসীর কারকরা লিখেছেন সাকসেসফুল হইল তারা যাদের ভিতরে তিনটা গুণ থাকবে। কয়টা গুণ? তিনটা গুণ। এক নাম্বার, যাদের ভিতরে কোনো চিন্তা থাকবে না। এক নাম্বার, যাদের ভিতরে কি থাকবে না? কোনো চিন্তা থাকবে না। দুই নাম্বার, যাদের ভিতরে ভয় থাকবে না। তিন নাম্বার, যাদের ভিতরে কি থাকবে না? ভয় থাকবে না, দুই নাম্বার। আর তিন নাম্বার হইল মনে যা চাই সে তাই করবে। মনে যা চাই সে তাই করবে। তো এখন আসেন তাফসীর কারকরা যে লিখেছেন যে যার ভিতরে চিন্তা থাকবে না সে সাকসেসফুল। তো আসেন দেখি তো, নবী থেকে শুরু করে উম্মত পর্যন্ত, সরকার থেকে শুরু করে সুইপার পর্যন্ত চিন্তা আছে না নাই? আগে দেখি আমাদের নবী। খুলেন মুসলিম শরীফের 3297 নম্বর হাদিস। এক রিওয়ায়াতে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আরেক রিওয়ায়াতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো পয়গম্বর, হাল সিত্তা ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথার চুল পেকে গেছে, আপনার মাথার 20টা চুল পেকে গেছে। ওগো পয়গম্বর, কোন চিন্তায়, কোন টেনশনে, কোন পেরেশানিতে আপনার মাথার চুল পাকলো? নবী ডাক দিয়া কয়, ও আবু বকর, আল্লাহ কোরআনে একটা সূরা নাজিল করছে, যেই সূরার নাম হইল সূরাতুল হুদ। এই সূরা হুদের চিন্তায় আমি রাসূলের মাথার চুল পেকে গেছে। সুবহানাল্লাহ। আবার ডাক দিয়া কয়, আবু বকর, আল্লাহ কোরআনে আরেকটা সূরা নাজিল করছে, যেই সূরার নাম হইল সূরাতুল ওয়াকিআ। এই সূরা ওয়াকিআর চিন্তায় আমি রাসূলের মাথার চুল পেকে গেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, আবু বকর, আল্লাহ কোরআনে আরেকটা সূরা নাজিল করছে, যেই সূরার নাম হইল সূরাতুশ শামস। এই সূরা শামসের চিন্তায় আমি রাসূলের মাথার চুল পেকে গেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, আবু বকর, আল্লাহ কোরআনে আরেকটা সূরা নাজিল করছে, যেই সূরার নাম হইল সূরাতুন নাবা। এই সূরা নাবার চিন্তায় আমি রাসূলের মাথার চুল পেকে গেছে। তাহলে এখন বুঝেন রাসূলের চিন্তা ছিল কি ছিল না? দেখলাম নবী, এখন দেখব সাহাবী। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের 1 নাম্বার সার্টিফিকেট পেয়েছেন। কথা ঠিক কিনা বলেন? তিনি কাপড়ের ব্যবসা করতেন। তিনার দোকানে একজন মহিলা গেল। মহিলা যাওয়ার পরে ডাক দিয়া কয়, আবু বকর, আমারে আপনি একটা কাপড় দেন। একটা কাপড় দেওয়ার পরে কয়, দাম কত? যে এত। ঠিক আছে, কাপড় নিয়ে যান, টাকা দিয়ে যান। এবার মহিলা টাকা দিয়া কাপড় নিয়ে গেল। কিছুদিন পরে আবার দোকানে আসলো। আয়েশা ডাক দিয়া কয়, আবু বকর, তোমার কাপড় আমার পছন্দ হয় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও মা, যদি পছন্দ না হয় তাহলে আপনি আমারে কাপড় ফেরত দেন, আর আপনার যে টাকা আমি রাখছিলাম এই টাকা আপনি নিয়ে নেন। সুবহানাল্লাহ।
এটাই হইল ব্যবসায়ীর নীতি, কথা ঠিক কিনা বলেন? আজকে তো আমরা অনেক মানুষ ব্যবসা করি, কিন্তু দোকানের সামনে লেখা পর্যন্ত অনেক ব্যবসায়ীরা রাখে যে বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না, কথা ঠিক কিনা বলেন? এটা কি ব্যবসা করার প্রকৃত আদর্শ? না, এটা প্রকৃত আদর্শ নয়। আপনার মালটা যদি নষ্ট না হয়, তার এমনও তো আছে বাড়িতে নেওয়ার পরে পছন্দ নাও হইতে পারে, তখন এটা ফেরত নেওয়া, এটা নবীজির আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ, কথা ঠিক কিনা বলেন? এই জন্য যারা ব্যবসা করেন, বিক্রিত মালটা যদি নষ্ট না হয়, কাস্টমার নিয়ে আসে, রাখবেন তো ইনশাআল্লাহ? দোকানের সামনে থেকে সাইনবোর্ড সরাইয়া দিবেন, এটা নবীর আদর্শের ব্যবসা নয়। একটা মানুষ একটা জিনিস কিনলে বাড়িতে নেওয়ার পরে পছন্দ নাও হইতে পারে, আবার যদি ফেরত দেয়, রাখবেন তো ইনশাআল্লাহ? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, মা ঠিক আছে, আপনার টাকা নিয়ে যান। এবার আবু বকর নামাজের মধ্যে দাঁড়ায় গেল, সুবহানাল্লাহ। নামাজের মধ্যে দাঁড়াইল, নামাজের মধ্যে দাঁড়ানোর পর এবার কোরআনের একটা আয়াত তার সামনে আসলো, কোরআনে কারীমের আয়াত। তিনি কোরআনে কারীমের আয়াতটা তেলাওয়াত করে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। এই আয়াত যখন তেলাওয়াত করেন ভাই, চোখের পানি পালা কান্দে। তার কান্নার আওয়াজের কারণে সাহাবায়ে কেরাম এসে জড়ো হয়ে গেল। নামাজ যখন শেষ হলো রে ভাই, ডাক দিয়া কয়, ও আবু বকর ভাই, এইভাবে তো কোনোদিন আপনারে কান্না করতে দেখি নাই, দেন। আবু বকর ডাক দিয়া কয়, ও সাহাবীরা শোনো, কোরআনে কারীমের একটা আয়াত যখন আমার সামনে নামাজে আসলো, আমি যখন তেলাওয়াত করলাম, আমার একটা ঘটনা মনে পড়ে গেল। কি ঘটনা মনে পড়ে গেল আবু বকর ভাই? বলে, আমার তো কাপড়ের দোকান আছে, সকলেই জানো। বলে, হ্যাঁ আমরা জানি। বলে, ওই কাপড়ের দোকান থেকে এক মহিলা কাপড় নিল, কাপড় নেওয়ার পর ওই মহিলা আবার কাপড় ফেরত দিয়া গেল। এখন কি হয়েছে ভাই, কেনই বা কানলেন? এবার আবু বকর ডাক দিয়া কয়, ও সাহাবীরা, আল্লাহ কোরআনে বলছেন, নিশ্চয় আল্লাহ মুমিনের জান এবং মালের বিনিময়ে জান্নাত দিবেন। ও সাহাবীরা ভালো করে শুনো, আমি আবু বকরের জান মাল যদি আল্লাহর কাছে কবুল না হয়, তাহলে আমার আবু বকরের কি হবে? এই চিন্তায়, এই টেনশনে আমি নামাজে দাঁড়ায়া কাঁদি। কারণ মহিলা আমার দোকান থেকে কাপড় নিয়েছে, পছন্দ হয় নাই। আল্লাহ যদি কয়, আবু বকর তোর আমল আমার কাছে পছন্দ হয় নাই, তাহলে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? এই জন্য আমি কাঁদি। ও ভাইয়েরা আমার, তাহলে দেখলাম নবী, চিন্তা আছে না নাই? দেখলাম সাহাবী, জান্নাতের 1 নাম্বার সার্টিফিকেট যিনি পেয়েছেন, চিন্তা আছে না নাই? এখন দেখব আউলিয়ায়ে কেরাম। আমরা তো অনেকেই অলি ভক্ত, কথা ঠিক কিনা বলেন? অলিদের মধ্যে একজন অলি ছিলেন, যিনি অনেক বড় আলেম ছিলেন এবং বুজুর্গও ছিলেন, যার নাম ছিল হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, সুবহানাল্লাহ। তিনি একদিন পানির উপরে জায়নামাজ বিছায়া নামাজে দাঁড়ায় গেছে, সুবহানাল্লাহ। পানির উপরে জায়নামাজ বিছানো কি সহজ না কঠিন? খুব কঠিন। পানির উপরে জায়নামাজ বিছাইছে। এখন তিনার একজন ছাত্রী ছিল, যার নাম ছিল রাবিয়া বসরিয়া। তিনি যখন দেখলেন যে তার উস্তাদ পানির উপরে জায়নামাজ বিছাইছে, এখন সে দূর থেকে বলে, উস্তাদে কি কামটা করলো? উস্তাদে যে পানির উপরে জায়নামাজ বিছাইছে, একজন সাধারণ মুসলমান যদি দেখে, অতি ভক্তে গিয়া এমনও আছে শিরিক করাও শুরু করে দিতে পারে, কথা ঠিক কিনা বলে? কেমন শিরিক? যে ওনার থেকে বড় অলি আর কেউ নাই, তখন এমনও আছে সেজদাও দিয়ে দিতে পারে, কথা ঠিক কিনা বলে?
কারণ পানির উপরে যায় নামাজ বিছানো এটার সাধারণ কোনো বিষয় নয়। এবার রাবিয়া বসরি এটা চিন্তা কইরা আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ তুমি আমার একটু ক্ষমতা দেও, আমি যেন বাতাসের উপরে যায় নামাজ বিছায়া নামাজে দাঁড়াইতে পারি। সুবহানাল্লাহ। রাবিয়া বসরি আবার বাতাসের উপরে যায় নামাজ বিছায়া নামাজে দাঁড়াইছে। হাসান বসরির নামাজ শেষ। এবার হাসান বসরি নামাজ শেষ কইরা উপরের দিকে তাকায়া দেখে কে যেন শূন্যের বাতাসের মধ্যে যায় নামাজ বিছায়া নামাজ পড়ে। সুবহানাল্লাহ। হাসান বসরি কয়, কে তুমি? তাড়াতাড়ি নামো। এবার রাবিয়া বসরিয়া নামলো। নামার পরে রাবিয়া বসরিয়ারে ডাক দিয়া কয়, কি ব্যাপার, বাতাসের উপরে যায় নামাজ কেন লেগে বিছাইছো? রাবিয়া বসরিয়া ডাক দিয়া কয়, উস্তাদ আপনি পানির উপরে যায় নামাজ কেন লেগে বিছাইছেন? সুবহানাল্লাহ। ডাক দিয়া কয়, মন চাইছিল এই জন্য বিছাইছি। রাবিয়া ডাক দিয়া কয়, আমারও মন চাইছিল এই জন্য বিছাইছি। এবার হাসান বসরি ডাক দিয়া কয়, রাবিয়া তোমারে আমি বিয়া করতে চাই। কি করতে চাই? বিয়া করতে চাই। এখন কইবেন হুজুর এই আলাপের মধ্যে বিয়ার মধ্যে কেন লেগে গেল? এইটারও একটা কারণ আছে। কারণ নবীজি বলছেন হাসরের ময়দানে স্বামী এবং স্ত্রী যদি জান্নাতি হয় তাহলে আল্লাহ স্বামী আর স্ত্রী দুজনরে জান্নাতের টিকিট দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতের টিকিট দিবেন। জান্নাতের টিকিট দেওয়ার পর আল্লাহ এবার বলবেন, ও স্বামী আর স্ত্রী তোমরা একজন আরেকজনের আঙ্গুলের মধ্যে ধরো, একজন আরেকজনের দিকে তাকাও, মুস্কি হাসি দাও। এবার সামনের দিকে তাকাও। সামনের দিকে যখন তাকাবে রে ভাই দেখবে জান্নাতের দরওয়াজা খোলা। আল্লাহ ডাক দিয়ে বলবে, ও স্বামী আর স্ত্রী তোমাদের জন্য জান্নাতের দরওয়াজা খুলিয়ে দিলাম, যাও যাও তোমরা জান্নাতের ভিতরে ঢুকিয়া যাও। জান্নাতের ভিতরে ঢুকিয়া যাও। কিন্তু স্বামী যদি বদকার হয়, স্ত্রী যদি নেককার হয় তাহলে কি হবে? স্বামী বদকার, স্বামী জান্নাতের টিকিট পায় নাই, স্ত্রী জান্নাতের টিকিট পাইছে, তাইলে কি হবে? তাইলে কি হবে? এবার স্ত্রীর হাতে জান্নাতের টিকিট, স্বামীর হাতে জান্নাতের টিকিট নাই। স্ত্রীর জান্নাতের টিকিট দিল। এবার স্ত্রীর যখন আল্লাহ কইব যাও জান্নাতে যাও, এবার স্ত্রী দেহে ডাইনে বামে সব দিকে দেখা যায় জুরাই জুরাই স্বামী আর স্ত্রী জান্নাতে যায়। এবার স্ত্রী ডাক দিয়ে বলবে, আল্লাহ ওই দিকে দি জুরাই জুরাই জান্নাতে যায়, তাহলে আমার জুরা ডাক ওই। সুবহানাল্লাহ কইতেন। আল্লাহ ডাক দিয়ে কবে, দুনিয়ার জমিনে তোর জামাই তো কম আকাম আর কুকাম করে নাই। কথা ঠিক কিনা বলেন? এমন জামাই আছে না নাই? যে এক বউ তো আছে আরো 10 বেটির সাথে ফিরিত করে, আছে না নাই? কি পুরুষ যারা আছেন কষ্ট পাইতেছেন? মহিলাদের মধ্যেও তো এমন আছে, অনেক মা বোনেরা এমন আছে, এক জামাই ভালো লাগে না আরো 10টা ছেলের সাথে ফোনে কথা কয়, আছে না নাই? জামাই তাহে বিদেশ, স্বামী তাহে বিদেশ, রক্ত ফানি কইরা বিদেশের মধ্যে টাকা পয়সা ইনকাম করে, কিন্তু ওই স্ত্রী কেমন নিমক হারাম, যেই স্ত্রীর জন্য রক্ত ফানি কইরা, যেই সন্তানের জন্য রক্ত ফানি কইরা স্বামী বিদেশে প্রবাসে না খায়া খায়া নিজে কাজকর্ম কইরা টাকা পয়সা উপার্জন কইরা বিবির নামে অ্যাকাউন্টে বাংলাদেশে টাকা পাঠায়। আমার জানা ঘটনা, আমার মহল্লার এমন একটা মহিলা 10 লক্ষ টাকা স্বামীর ব্যাংক থেকে উঠায়া আরেক বেড়ার লইগে চইল্লা গেছে। নাউজুবিল্লাহ, জুরে কইতেন না? তাহলে এদের মতো নিমুখ হারাম, বেহায়া, নির্লজ্জ সমাজের মধ্যে আর কে হইতে পারে? কথা ঠিক কিনা? এই জন্য সবারই ঠিক হতে হবে, আমানতদারিতা রক্ষা করতে হবে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ ডাক দিয়ে কয়, এই তোর জামাই তো দুনিয়ার মধ্যে নামাজ পড়ে নাই, আমি আল্লাহর হুকুম মানে নাই, নবীর তরিকায় চলে নাই, যার কারণে জান্নাতের টিকিটও তোর স্বামীরে দেই নাই। এবার মহিলা ডাক দিয়া কইব, আল্লাহ তাইলে তুমি জান্নাতের টিকিটটা আমারে যেটা দিছো এটা তুমি লয়ে লও। সুবহানাল্লাহ। এইটারও একটা কারণ আছে, কারণ এমন পর্যায়ে তো যাওন লাগবো। এবার আল্লাহ ডাক দিয়া কয়, এই আমি আল্লাহ কি ফকিন্নি নাকি? তুই আমারে কি ফকিন্নি মনে করছস? আমি আল্লাহ তো গরিব না। আল্লাহ কোরআনে ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ
হুয়াল গনিয়্যুল হামিদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও মানুষ, আমি আল্লাহ হইলাম ধনীদের ধনী, আমি আল্লাহ ফকির নয়। এবার মহিলা ডাক দিয়া কয়, ওগো আল্লাহ, আমি তো জানি তোমার থেকে ধনী আর কেউ নাই, তোমার থেকে রহমানও কেউ নাই, তোমার থেকে গফফারও কেউ নাই। ওগো আল্লাহ, মেহেরবানি করিয়া আমার স্বামী তো জাহান্নামের আসামি হয়ে গেছে, তোমার কাছে আমি একটু আবদার জানাই, আমার স্বামীরেও জাহান্নাম থেকে নামটা কাইটা জান্নাতি কাতায় নামটা লেখা আমার সাথে তুমি জান্নাতে দিয়া দাও। আল্লাহ তো রহমান, আল্লাহ তো গফফার। আল্লাহ এবার ডাক দিয়ে বলবে, বান্দিরে যা, তুই যেহেতু তোর স্বামীর ব্যাপারে আমি আল্লাহর কাছে সুপারিশ করছস, সুতরাং যা, তোর সুপারিশে তোর জামাইয়ের গুনাহ মাফ করিয়া আমি তোর স্বামীকেও জান্নাতের টিকিট দিয়ে দিলাম। হাসান বসরির চিন্তা হইল এটা, যে আমার নেক আমল যদি আল্লাহর কাছে কবুল না হয়, রাবেয়ারে যদি আমি বিয়া করতারি, তাইলে হয়তোবা রাবেয়া যদি আল্লাহর কাছে সুপারিশ করে হইতে পারে, এটার উসিলায় হইলে আমি নাজাত পাইতে পারি। কথা ঠিক কিনা বলে? কারণ যাদের ভিতরে আল্লাহর ভয় আছে তাদের চিন্তা সব সময় পরকাল নিয়ে থাকে, দুনিয়া নিয়ে থাকে না। কথা ঠিক কিনা বলেন? দুনিয়ার লোভ তাদের অন্তরে থাকে না, পরকালে তাদের কেমনে ভালো হবে, পরকালে তাদের অবস্থান কেমনে ভালো হবে, ওই চিন্তা ভাবনাই তাদের ভিতরে থাকে। কথা ঠিক কিনা বলেন? এখন রাবেয়া ডাক দিয়া কয় যে আপনার মতো এমন একজন বড় ওলি, কারণ হাসান বসরি কে ছিল? হাসান বসরি এমন একজন লোক ছিল, আমাদের আম্মাজান ছিল হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার একজন বান্দি ছিল, ওই বান্দির সন্তান হইল হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। ওই হাসান বসরি যখন ছোট্ট বাচ্চা, তখন আম্মাজানের কাছে এরকম কুলে দিয়া হাসান বসরির মা যখন কাজকর্ম করত, তখন হাসান বসরি খিদার যন্ত্রণায় অনেক সময় কান্না করত। বাচ্চারা যখন কান্না করে দেখবেন, কান্না করার সময় তাদেরকে যদি দুধ না দেওয়া হয়, খাবার না দেওয়া হয়, তখন কিন্তু তাদের কান্না থামে না। কথা ঠিক কিনা বলে? তো হাসান বসরি যখন কান্না করত, কিতাবের মধ্যে লেখে যে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করতেন, তিনার স্তনের মধ্যে তার মুখটা ধরতেন কান্না থামানোর জন্য। কিতাবের মধ্যে লেখে যে তার মুখটা স্তনের মধ্যে ধরতে দেরি হইতো, দুধের জোয়ার হইতে দেরি হইতো না। সুবহানাল্লাহ। হাসান বসরির উস্তাদ ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার উস্তাদ ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর দুজনের উস্তাদ ছিলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বুঝেন হাসান বসরি কত বড় মাপের একজন আলেম এবং বুজুর্গ। আর রাবিয়া কি ছিল? তার বাড়ি ছিল বসরায়। বসরার মানুষ তো ছিল কালো, আবার সে ছিল বিধবা, তার আরেকটা বিয়ে হয়েছিল, আবার তার বাচ্চা কাচ্চাও আছে, আবার সে বুয়ার কাজ করত। তাহলে বুঝেন হাসান বসরির তুলনায় তার যোগ্যতা কম না বেশি? কম। কিন্তু হাসান বসরি ডাক দিয়া কয়, হাসান বসরি ডাক দিয়া কয়, রাবেয়া রে, আমি তোমারে বিয়ে করতে চাই। রাবেয়া ডাক দিয়া কয়, হাসান বসরি, আপনার কাছে আমি বিয়া বইতে রাজি আছি, তবে চারটে চিন্তায় আমারে ঘুমাইতে দেয় না। কয়টা চিন্তায়? চারটে চিন্তা। এই চারটে চিন্তা যদি আপনি আমার থেকে দূর করতে পারেন, তাহলে আমি আপনার কাছে বিয়া বইতে রাজি। হাসান বসরি ডাক দিয়া কয়, কি চিন্তা তোমার বলো? রাবেয়া ডাক দিয়া কয়, এক নাম্বার চিন্তা, ইমান আমল নিয়ে কবরে যাইতে পারবো কিনা, ওই চিন্তায় আমি ঘুমাইতে পারি না। দুই নাম্বার চিন্তা, কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্ন করা হবে, ওই তিনটা প্রশ্নের জবাব আমি রাবেয়া দিতে পারবো কিনা, ওই টেনশনে আমি ঘুমাইতে পারি না। তিন নাম্বার চিন্তা, রাবেয়া বসরিয়া ডাক দিয়া কয়, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস
السعير الله أكبر রাবিয়া বসরিয়া ডাক দিয়া কয় ও হাসান বসরি গো হাসরের ময়দানে দুইটা রাস্তা হবে একটা জান্নাত আর একটা জাহান্নাম একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী ও হাসান বসরি গো আমি কি জান্নাতি হব নাকি জাহান্নামী হব এই টেনশনে আমি ঘুমাইতে পারি না হাসান বসরি ডাক দিয়া কয় তোমার 4 নাম্বার চিন্তার কথা বলো রাবিয়া ডাক দিয়া কয় আমার 4 নাম্বার চিন্তা হলো ফুলসিরাতের একটা ব্রিজ আছে ওই ব্রিজটা আমি কিভাবে পার হব গো এই টেনশনে আমি রাবিয়া ঘুমাইতে পারি না হাসান বসরি ডাক দিয়া কয় রাবিয়া রে তোমার এই 4টা চিন্তা আমি কিভাবে দূর করব গো আমি নিজেই তো এই 4টা চিন্তায় ঘুমাইতে পারি না আমি তো এই 4টা চিন্তায় ঘুমাইতে পারি না তোমার থেকে কেমনে চিন্তা দূর করব সুবহানাল্লাহ কইতেন আর আমগো দেশে যে বন্ড ফির আছে এমন যদি হইতো তাইলে কইতো বিয়া বইতে দেরি হবে জান্নাতের টিকিট পাইতে দেরি হবে না কথা ঠিক কিনা বলেন কারণ আমগো দেশে এমন কিছু বন্ড ফির আছে না নাই ডাহে কয় মুরিদ আমার কাছে হইবা আর জান্নাতের টিকিট পাইবা কোনো টেনশন নাই মরতে দেরি হবে জান্নাতের টিকিট রেডি এমন কিছু বন্ড ফির আছে না নাই আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই এই যে গতকাল রাত্রে আটরশির একটা দরবার আছে ওই দরবারের একজন প্রধান মুফতি বাংলাদেশের মধ্যে একজন আলোচিত বক্তা যার নাম হইল মুফতি আলাউদ্দিন জিহাদি নাম শুনছেন আপনারা ওই জিহাদি সাহেব হঠাৎ করে রাতের গভীরে লাইভে আসলো লাইভে আসার পরে সে লাইভে আইসা হঠাৎ করে বলতেছে যে আমি আর আটরশি দরবারে থাকবো না এতদিন আপনি আটরশির দরবারে থাকলেন এখন কেন থাকলেন না তিনার প্রশ্নের উত্তর তিনিই দিতেছেন যে কেন থাকবো না এর কারণ হইল আটরশি দরবারের আকীদা ঠিক না শুধু আকীদা ঠিক না বিষয়টা এমন না তারা অহরহর সেজদা করে কবরের মধ্যে অহরহর শিরিক করে তাদের আমল আকীদা কোনো কিছুই ঠিক নাই তাদের ঈমান পর্যন্ত ঠিক নাই তাদের ঈমান যদি ঠিক না থাকে তাহলে আমল কেমনে ঠিক হবে কথা ঠিক কিনা বলেন আমি অনেক দিন তাদের দরবারে ছিলাম থাইকে আমি দেখছি অনেক চেষ্টা করছি যে তাদের ঈমান আমলটা কেমনে ঠিক করা যায় তাদের আকীদাটা কেমনে ঠিক করা যায় কিন্তু আমি চেষ্টা করে দেখলাম না তারা উগ্র তারা আরো বরংস আমার কথা মানবে দূরের কথা আমাকে মারার উপক্রম আমার সাথে বেয়াদবি করে আমার সাথে খারাপ আচরণ করে এই জন্য আমি এখন মনস্থ করছি আমি অতীতে যত তাদের ব্যাপারে বয়ান করছি যত মাসআলা আমি তাদের ব্যাপারে দিয়েছি যত কথা আমি তাদের পক্ষে বলেছি সমস্ত কথাগুলি আমি খণ্ডন করলাম আমি আর তাদের দরবারেও নাই তাদের পক্ষেও নাই এবং তাদের সিলসিলায় তাদের জাকিরিনের যে মাহফিলগুলো আছে ওয়াজগুলো আছে সবগুলো আমি ক্যান্সেল করে দিলাম আর আমার যত বয়ান আছে সবগুলো আমি ডিলিট করে দিলাম যে এই বয়ানগুলো আপনারা সত্য মিথ্যা যাচাই করে কোনটা সত্য কোনটা মিথ্যা আপনারা বুঝবেন আমার যত দলিল আমি দিয়েছি সবগুলো আমি নিজের থেকে খণ্ডন করলাম আমার এই কথাগুলো আমি আর ঠিক রাখলাম না ওই আলাউদ্দিন জিহাদি ওই ভণ্ডদের ব্যাপারে ওই আটরশি দরবারের ব্যাপারে নিজেই মুখোশ উন্মোচন করেছে কথা ঠিক কিনা বলেন এগুলো আমরা দেখছি কি দেখি নাই তো আলহামদুলিল্লাহ এভাবেই হক প্রতিষ্ঠিত হয়ে যাবে আর বাতিলগুলো বিলুপ্ত হয়ে যাবে কথা ঠিক কিনা বলেন কে হক আর কে ভণ্ড মানুষ তো স্পষ্টভাবেই জানে কথা ঠিক কিনা বলেন এই জন্য হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি যদি ভণ্ড হইতো তাইলে কইতো যে আমার কাছে মুরিদ হইতে দেরি জান্নাতের টিকিট পাইতে দেরি নাই কথা ঠিক কিনা বলেন তাহলে দেখলাম নবী চিন্তা আছে না নাই দেখলাম সাহাবী চিন্তা আছে না নাই দেখলাম আল্লাহর ওলিদের ভিতরেও চিন্তা আছে না নাই তা তাফসীর কারকরা লিখেছেন সাকসেসফুল ওই ব্যক্তি যাদের ভিতরে
চিন্তা থাকবে না, যাদের ভিতরে 2 নাম্বার ভয় থাকবে না, 3 নাম্বার যাদের মনে যা চায় তাই করবে, এই 3টা গুণ যাদের ভিতরে থাকবে তারাই হইল সাকসেসফুল। তাহলে আমরা এখন বুঝি এই 3টা গুণ পৃথিবীর কারোর ভিতরে আছে? কারোর ভিতরে আছে? নাই, কারোর ভিতরে নাই। তাহলে এখন বলবেন হুজুর, তাহলে কি আমরা কেউই সাকসেসফুল না? তাহলে আমরা সাকসেসফুল কিভাবে হব? সাকসেসফুল কিভাবে হব এটা যদি বুঝতে হয় তাহলে আমাদের কোরআন দেখতে হবে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ সূরা আরাফে কোরআনে বলেন যে সাকসেসফুল কারা, ভালো করে বুঝেন। আল্লাহ কোরআনে ডাক দিয়া কয় উদখুলুল জান্নাহ লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহ কোরআনে ডাক দিয়া কয় জান্নাতে প্রবেশ করো, জান্নাতে প্রবেশ করার পরে তোমাদের কোনো চিন্তাও নাই, তোমাদের কোনো ভয়ও নাই। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি শুনছিলাম? তাফসীর কারকরা বলেছেন যাদের ভিতরে চিন্তা থাকবে তারা সাকসেসফুল হইতে পারবে না, যাদের ভিতরে ভয় থাকবে তারা সাকসেসফুল হইতে পারবে না। কথা ঠিক কিনা বলেন? 3 নাম্বার বলেছে মনে যা চায় তাই করবে, ওই মানুষগুলা সাকসেসফুল। তাহলে এখন আসেন আল্লাহ কোরআনে হামিম আস-সাজদায় ডাক দিয়া কয় মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ কোরআনে ডাক দিয়া কয় বান্দা জান্নাতের ভিতরে প্রবেশ করো, মনে যা চায় জান্নাতের ভিতরে তোমরা তাই করবা। সুবহানাল্লাহ। তাহলে 3টা জিনিস আমরা দেখলাম। 1 নাম্বার চিন্তা দূর হয়ে যাবে জান্নাতের ভিতরে গেলে, ভয়ও থাকবে না জান্নাতের ভিতরে গেলে, মনে যা চায় সব জান্নাতের ভিতরে করা যাবে। কথা ঠিক কিনা বলে? তবে জান্নাতে যাইতে হইলে শর্ত মানতে হবে 4টা। কয়টা শর্ত? এই 4টা শর্তই আল্লাহ সূরা নূরের 52 নম্বরে ডাক দিয়া কয় ওয়ামাই ইউতিইল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নাম্বার আমি আল্লাহকে মানতে হবে, আমি আল্লাহর বিধান মানতে হবে। 2 নাম্বার ওয়া রাসূলুহু, আমার রাসূলকে মানতে হবে, রাসূলের তরিকায় চলতে হবে। 3 নাম্বার আল্লাহ ডাক দিয়া কয় ওয়া ইয়াখশাল্লাহ, আমি আল্লাহকে ভয় করতে হবে। সুবহানাল্লাহ। ভয়ও কিন্তু 2 প্রকার, একটা হইল গুনাহ করার আগের ভয়, আর একটা হইল গুনাহ করার পরের ভয়। সময় সংক্ষিপ্ত, এই জন্য সংক্ষিপ্ত বলতেছি। 4 নাম্বার আল্লাহ শর্ত দিয়েছেন ওমাই ওয়ায়াখশাল্লাহা ওয়ায়াত্তাকহি। ওয়ায়াত্তাকহি মানে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বুঝাইছেন আল্লাহর আযাবের শাস্তি থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহর আযাবের শাস্তি থেকে কি থাকতে হবে? বেঁচে থাকতে হবে। এটা বুঝতে হইলে একটু উদাহরণ দিতে হবে, তাহলে খুব একটু বুঝেন। একটা মেয়ে যদি আপনাকে আয়েশা বলে আই লাভ ইউ, এমন বলে কি বলে না? অনেক স্কুল কলেজের ছেলেদেরকে মেয়েরা আই লাভ ইউ কয় কি কয় না? এখন ছেলেটার কাছে গিয়া কইল আই লাভ ইউ, আমি তোমারে ভালোবাসি, কিন্তু ছেলেটা মেয়েরে ডাক দিয়া কয় তুমি দেখতেও মাশাআল্লাহ সুন্দর, আমারও মন চায় আমি তোমারে আই লাভ ইউ টু বলতে, কিন্তু ভালো কইরা শোনো ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাই। আল্লাহ বলছে, আল্লাহর রাসূল বলছে বিয়ার আগে প্রেম ভালোবাসা করন যাইত না, প্রেম ভালোবাসা করন লাগবে হইল বিয়ার পরে। কি কথা কন না কেন লাগে? ঠিক না বে? ঠিক। প্রেম ভালোবাসা বিয়ার আগে না পরে? আগে করলে যত সংসারে অশান্তি, আর পরে করলে সব সংসারে শান্তি। কথা ঠিক কিনা বলে? তো ওই যুবকটা ডাক দিয়া কয় আই লাভ ইউ টু আমি বলবো না, কারণ ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাই, আল্লাহর আযাবের শাস্তি থেকে আমি বেঁচে থাকতে চাই। রাসূল ডাক দিয়া কয় ওই সমস্ত যুবক, ওই সমস্ত যুবতী যারা আল্লাহর আযাবের ভয়ে, আল্লাহর আযাবের শাস্তি থেকে নিজেরে বাঁচায়া রাখবে, হাসরের ময়দানে রাসূল ডাক দিয়া কয় ওই সমস্ত যুবকের হাতে ধইরা আমি আরশে আজিমের ছায়ার মধ্যে, আমি রাসূল তাদেরকে আরশে আজিমের ছায়ার মধ্যে বসায়া দিব। সুবহান।